কি ডিজিটাল যুগ, আজ আমরা ডিজিটাল যুগেও পেঁয়াজও খাই 140 টাকা কেজি, ঠিক কিনা বলেন? কয় টাকা কেজি? গরুর মাংস, গরুর গোস্ত কিনতে গেলেও 450 লাগে। আমি চিন্তা করলাম, আহারে এ না স্বর্ণর দামের দাম। কিসের দাম? স্বর্ণের দামের দাম। গরুর গোস্ত যেমন দাম, এ তো দেখি স্বর্ণে কেউ ফেল করেছে পেঁয়াজ, ঠিক কিনা বলেন? কি ডিজিটাল যুগ, বুড়ার বেটাও কয় আমি আজ ডিজিটাল হয়ে গেছি। কি হয়ে গেছি? ডিজিটাল। বিদ্যা বুড়ি যা কয়, বুড়ি জামানা ডিজিটাল অবস্থা যেভাবে সামনের দিক অগ্রসর হচ্ছে, আমি বুড়া বুড়ি আমরা কেন অডিজিটাল থাকবো? আমরাও ডিজিটাল হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। বুড়ি যা কয় যে তুমি নারকেলের তেল, কেরোসিনের তেল, সয়াবিন তেল তুমি আনতে বলিছো, সরিষার তেল 4টা, আমি 4টেই এক বোতলের মধ্যে আনবো। কয় বোতলের? এক বোতলে। কারণ ডিজিটাল পদ্ধতিতে যেমন ভাবে দেশ সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমরা বুড়া বুড়ি আর ওল্ড মডেল থাকতে চাই না। বুড়িক দিছে, বুড়িক দে তাতানি দিছে, বুড়ি তো এক বোতলই দিয়েছে। এক বোতল দিছে, বোতল নিয়ে যায় দোকানদারে করছে, এই বোতলের মধ্যেই নারকেল তেল রাখো তুমি। সুবহানাল্লাহ বলেন। নারকেলের তেল নিলাম, আরেক পোয়া তুই মার সরিষার তেল। সুবহানাল্লাহ বলেন। তখন বললো নারকেল সরিষার দুটো পাক জাতি, পাক দুটো মনে হয় একটা কোনো পয়জন তৈরি করবি, ওষুধ তৈরি করবি। বললে আর মধ্যে কি রাখ? সয়াবিন রাখ। বললে তাহলে হুজুর তাবিজ করবি, বুড়া বুড়া বেটা তাবিজ করবি। তিনটাও রাখা যাবে, তিনটাও কি এক বোতলের মধ্যে রাখা যাবে। যখন কাছে কেরোসিনটাও রাখ, তখন তো দোকানদার ভয় পাচ্ছে যে চাচাই পাগলা হলো না আমি পাগলা হচ্ছি, চাচাই পাগলা হলো না আমি পাগলা হচ্ছি। চাচা যেমন কাছে এই পাগলা নাকি চাচা পাগলা আছেন, কয় এই পাগলা তো তুমি ডিজিটালের অবস্থায় যে যুগ জামানা সামনের দিকে অগ্রসর হচ্ছে, তুমি কি বুঝো না? এর মধ্যে কেরোসিনও আসবো আমারও। সুবহানাল্লাহ বলে। 4টে তেল যখন এক হয়, মিক্সড হয়ে গেছে, বাড়িতে আইলে যদি ভর্তা ছানা বিবিক করতে দিছে, ভর্তা ছানা পাতে নিচে, ডাউল নিচে, ভর্তা ছানা নিচে, সালাদ নিচে, নিয়ে আবার আর খেতে পারে না। কি পারে না? খেতে পারে না। থুয়ে দিলে তীব্র শীত, শীতের মধ্যে বললো, এই বিবি আমার গায়ে একটু তেল মালিশ করে দে। তেল মালিশ করে দেওয়া পর তীব্র শীতের মধ্যে এখন বিবি আর স্বামী স্ত্রী এক জায়গা হতে পারতেছে না। বউ কয় তুমি সারা দিন যখন ডিজিটাল ডিজিটাল করে এমন ভাবে চলতিছো, আজ এখন আমার হচ্ছে নিউ ডিজিটাল, তুমি তোমার ঘরে এক ঘরে থাকো, আমি এক ঘরে থাকি। বলেন সুবহানাল্লাহ। কি ডিজিটাল, তাই না? ঠিক কিনা? ডিজিটাল ভাবে গেছে তো ডিজিটাল। একটা সন্তানকেও ডিজিটালের শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের জামানায়। তোর বাপ কয় পেশাব করি, তোর চাচা কয় হিচু করি, এগুলা কি তুই বাদ দিতে পারিস না? তুই আজ থেকে বলবো গান গাবো। কি গাবো? গান গাবো। তোর যখন পেশাব লাগবে বাবা, তুই বলবো আমি গান গাবো। আম্মু মা হয়ে গেছে আম্মি, বাবা হচ্ছে ড্যাডি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটা ডিজিটাল অবস্থা। তোর যত গান, তোর যত পেশাব, মানুষজনের মধ্যে আমাকে ছোট করিস না মা, ছোট করিস না বাবা। কারণ তোর যখন পেশাব লাগবে বলবো গান গামো। কি গাবো? গান গামো। সন্তানের যখন পেশাব লাগে, আম্মি আমি একটু গান গাইবার চাই, তো বাবা ওই ফাঁকে যায় একটু গানটা সারি আসো। বাজান রে, নতুন হজ করে আসছে নানু ভাই, নানু ভাই 2 বছর পর ওই বিটির বাড়িতে আসছে। সুবহানাল্লাহ বলেন। বিটির বাড়িতে আসছে, বিটি এত অনুরোধ, এত কাকুতি মিনতি, বাজান রে আপনি দীর্ঘ 2 বছর পর আমার বাসায় আসছেন, আপনি একটু বাসার মধ্যে বসেন, একটা রাতের জন্য হলো আমার বাড়িতে থেকে যান। লাতিও ধরিছে সাইফে চুপে, লাতিও ধরিছে সাইফে চুপে। নানু ভাই, ও নানু ভাই একটা রাতের জন্য হলো আপনি আমার বাড়িতে কি থেকে যান। বাজান রে, যে সন্তানকে ওই যে মা গান শিখাইছেন পেশাবের নাম করে, নানা আর বুঝে না। নানা কি বুঝে না? আর বুঝে না।
রাত 9টা বাজছে, ছোট্ট 7 বছরের সন্তান, ও নানু ভাই আমি একটু গান গাইবার চাই, সুবহানাল্লাহ বলেন। ও নানু ভাই আমি একটু গান গাইবার চাই। নানা কয় চুপ কর, রাত্রি লাগিছে, পাশের বাড়িতে রুমে মানুষ আছে, মানুষজন চেতানো হয়ে যাবে, আর এখন গান গাওয়া যাবে না, গান করলে মানুষের ঘুম ভেঙে যাবে, ঠিক কিনা বলেন। একটু নানুর ধমকে কিছু সময়ের জন্য চাপে চুপে রাখছে। 10টার পর ছোট 7 বছরের বাচ্চা আর ধরে রাখতে পারবে? ও নানু ভাই আমি গান না গায় বাস মুই না, কি কয় বাস মুই না। নানা কয় গান যখন গাওয়াই লাগবে, গানটা যদি গাইতে চাই তোর যেন আওয়াজ বড় না হয়, আমার কানটা আগে দিন আস্তে আস্তে করে গান গা। নানার কানে যখন 7 বছরের ছোল গান গাওয়া শুরু করছে, নানা চিল্লা উঠে বলে কি শয়তানের পেটে কি শয়তান হলো রে, গান গাওয়ার নাম করে আমার কানটা নষ্ট করে দিল। দেখছেন কি ডিজিটাল। একজন নিকুয়েল বলেছেন একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব, সুবহানাল্লাহ বলেন। বাজান রে, আপনার আমার সন্তান, আপনার আমার ছেলে মেয়ে অ্যান্ড্রয়েড সেট ক্লাস পিএইচডি পরীক্ষা দিবি, এখন থেকেই অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে কি করে না? ওই বাচ্চা অ্যান্ড্রয়েড সেট যখন ব্যবহার করে, উনার মধ্যে কোনো লজ্জা বলতে আছে বলে আমার মনে হয় না। ক্লাস 9-10 এর পর থেকে ওই তার ইচ্ছা মতো কাউকে নিয়ে ভাইগিয়া ফুটে চলে যায়, ঠিক কিনা বলেন? এটা বাস্তব সমাজে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? রহ আল্লাহর রাসূলের পয়গম্বরের মেয়ে ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 হাতে 2টা বালা দিয়া এরকম ভাবে ড্রেসিং টেবিলের সঙ্গে আয়নার সামনে যখন হাত নাড়ানাড়া করতেছে, আল্লাহর রাসূল পয়গম্বর পিছন দিকে মা ফাতেমা বলে ডাক দিতেন। ফাতেমার বাড়িতে একদিনও না গেলে আল্লাহর রাসূল ঠিক থাকতে পারতেন না, সুবহানাল্লাহ বলেন। ফাতেমার তখন বয়স 9 বছর, কিতাবের মধ্যে হচ্ছে 9-7 বছরের মেয়েরা এমন সাজসজ্জা বেশি পছন্দ করে কি করে না? ছোট মানুষ। ফাতেমার সাজসজ্জা দেখে আল্লাহর হাবিব পয়গম্বর পিছন থেকে আপসে ফাতেমাকে না ডাইকা সেদিন পিছন থেকে বাইর হয়ে চলে আসছে। ফাতেমা লক্ষ্য করলেন আমার বাবা মন খারাপ করছে, আমার বাবা আমাকে কোন রকম না ডাইকা আমার সঙ্গে কথাবার্তা না বলে তো দেখি সামনে দিক আসলো না। কোনদিন আমার বাবা আমাকে ফাতেমা মা না বলে ডাক না দিয়ে যায় না, আজ দেখি আমার বাবা কেন পিছন দিক থেকে চলে যাচ্ছে। ফাতেমা পিছন থেকে আল্লাহর রাসূলকে বাবা বাবা বলে চিৎকার দিলেন। আল্লাহর রাসূল বললেন মা ফাতেমা রে, দুনিয়াটা সাজার জায়গা না রে মা, দুনিয়াতে বেশি সাজবে, আমার আল্লাহ আখিরাতে তার সাজন কমিয়ে দিবে, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর কোরআন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার বলেন। তুচ্ছ দুনিয়ার মোহে পড়ে, তুচ্ছ দুনিয়ার লোভে তুমি ক্ষণস্থায়ী আখিরাতের জীবনটা শেষ করো না, সুবহানাল্লাহ বলেন। এ মায়ের জাতি, আমার মায়েদের নিয়ে বেশি আলোচনা না, মায়েদের না, মায়েদের মা এত গুরুত্বপূর্ণ মা, মা তো কলিজার বোনদের জন্য কিছু আলোচনা আছে কি নাই? আছে না? কিছু বোন দেখি রাস্তাঘাটে ঘোরাফেরা করে, ব্রয়লার মুরগি দেখেছেন, ফার্মের মুরগি দেখেছেন, খারাপ মাইন্ড করতেছেন, বাস্তব বিষয়টা কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সামাজিকতা রক্ষার্থে বললে আপনারা কষ্ট পাচ্ছেন, কষ্ট পায় না। মায়েদের একটা হাদিস পড়েছি, হাদিস দিয়ে বুঝাই দিব মায়েরা কি পরিবেশে কেমন ভাবে দেখতে হবে, সুবহানাল্লাহ বলেন। কিছু বোন কিছু ফার্মের মুরগির মতো ব্রয়লার মুরগি দেখেছেন কি আপনারা? ফার্মের মুরগি, ব্রয়লার মুরগি, ওগুলা কি বলেন? এই মুরগির মতো যেখান যে মানুষ যায় ওইখানেই থাকে, লাইলুদি বাইর করে থাকে, ঢাকেও না, মাথার কাপড়ও দেয় না, ঠিক কিনা বলেন? আছে কি নাই বলেন? আছে। আর এক শ্রেণীর মায়েরা আছে
মানুষ দেখলেই তার মাথায় কাপড় দেয়, ঠিক কিনা বলেন?